সাধারণ মানুষরা ভুল করবে, ভুল বুঝবে, অথবা অনেক সময় সঠিক কথাটি সঠিকভাবে বোঝার সামর্থ্য তাদের থাকবে না। এটাই স্বাভাবিক। পরিত্যাগ করবেন না। যদি কোনো মানুষ ভুল করে ফেলে, বরং তাকে সুযোগ দিন আবার। সেজন্য তার মনস্তাত্ত্বিক উন্নয়ন করে সে নতুন করে নিজেকে ডেভেলপ করতে পারে। আজকে একটি ঘটনা বলছি। এক ভদ্রলোক তার ব্যক্তি স্বার্থ, তার এক সংকটময় মুহূর্তে তার ব্যক্তি স্বার্থ পূরণ করতে পারেননি বলে আমাকে চিটার, বাটপার, তারপর আমাকে স্বার্থপর, নীচ, হীন, এরকম বেশ কিছু সাব স্ট্যান্ডার্ড শব্দ ব্যবহার করেছিলেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ। তো এই ভদ্রলোক বহুদিন পরে আবার একটি বিপদে আক্রান্ত হন এবং বিপদে খুব প্রয়োজনে উনি পৃথিবীর কারো কাছে, প্রচুর অনেকের কাছে যোগাযোগ করে তিনি তার সমস্যাটির সমাধান পাননি। তিনি জানতেন যে আমি চেনা অচেনা অনেককে বিপদে উদ্ধার করি, এটা আমার ধর্ম। তো তিনি পুনরায় আমার সাথে যোগাযোগ করেছেন। তো আমি যেহেতু আসলে পৃথিবীতে ভালোবাসা ছড়াই, ঘৃণা নয়। বরং কেউ যদি হিংসায়, ঈর্ষায়, ব্যক্তি স্বার্থে বা সংকীর্ণতার কারণে অথবা নিজে থেকে ট্রিগার্ড হয়ে কোনো কারণে আমাকে হেট করে, অথবা আমাকে ভুল বোঝে, অথবা আমাকে মিস ইন্টারপ্রেট করে, আমি তখন আসলে এভাবে চিন্তা করি যে মানুষের তো আসলে বুদ্ধির অনেকগুলো স্তর আছে। যেমন বুদ্ধি, তারপর হচ্ছে এর উপরের স্তর জ্ঞান, জ্ঞানের উপরের স্তর হচ্ছে প্রজ্ঞা, প্রজ্ঞার উপরের স্তর হচ্ছে দর্শন, দর্শনের উপরের স্তর হচ্ছে দূরদর্শিতা, দূরদর্শিতা হচ্ছে সবচেয়ে উপরের স্তর। তো সেক্ষেত্রে আমি তো আসলে কথা বলি যখন, তখন দূরদর্শিতা নিয়ে কথা বলি, যেটা বুদ্ধিমত্তার একদম সর্বোচ্চ স্তর। কিন্তু যারা সাধারণ মানুষ, তারা চিন্তা করে হচ্ছে বুদ্ধির লেভেল থেকে। হ্যাঁ, তো বুদ্ধির লেভেল, একটা শব্দ আছে চালাকি, এটা একটু কিছুটা নেতিবাচক প্রভাব বুদ্ধির মধ্যে যখন জড়িত হয় তখন তাকে চালাকি বলে। তার ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা হচ্ছে এটা একটা ইতিবাচক শব্দ। তো সাধারণ মানুষ চিন্তা করে বুদ্ধিমত্তা থেকে, কিন্তু আমি যখন 5টি ধাপ উপর থেকে কথা বলি তখন তাদের কাছে সেটা অবিশ্বাস্য থেকে, তাদের কাছে এটা মনে হয় যে কোনো ভণ্ডামি বা বাটপারি বা কোনো একটা প্রবঞ্চকতা। যারা আমাকে বিশেষ করে স্টাডি করেন তাদের, হ্যাঁ, যদি স্টাডি করতো তাহলে দেখতে পেত আমি গত 20 বছর মানুষের জন্য কল্যাণ নিয়ে কাজ করছি। আমি 12টি আইডিয়ার স্রষ্টা ও জনক। আমি শুধু এই আইডিয়াগুলো বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য না, 700 কোটি মানুষেরই কল্যাণ করতে সক্ষম। তো একজন সৃষ্টিকর্তা যদি একজন মানুষকে এতখানি পারমাণবিক শক্তি দিয়ে থাকেন যে সেই মানুষটি তার আইডিয়া বুদ্ধির জোরে 700 কোটি মানুষের জন্য কল্যাণ আনয়নে সক্ষম, তাহলে আমি মনে করি চট করে ভুল বোঝাটা আপনাদের উচিত নয়, আপনাদের গবেষণা করা উচিত যে এই ভদ্রলোক এই কথাটি কেন বলছেন, বা বুঝতে না পারলে বিনয়ের সাথে প্রশ্ন করবেন, সেই উত্তরগুলো আমি দিয়ে দিলে আপনার ভুল ধারণাটি কেটে যাবে। তো আমি আজকে এই ভদ্রলোক এসেন, আমাকে অনেকগুলো উনি গালিবাজি করেছিলেন, কিন্তু আমি মানবতার জায়গা থেকে এটা ভেবেছি যে আমি পুরনো তার প্রতি যে একটা বিরক্ত হয়েছি বা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বা আমি তাকে বুঝতে পেরেছি যে সে স্টাডিটা করেনি আমাকে, আমার সম্পর্কে ভালো করে। তার সঙ্গে আমার 3-4 মিনিটের পরিচয়, ফাঁকে একটু এক লাইন গান শুনিয়েছিল, এই জন্য তার প্রতি আমার একটা সিম পেতে হয়েছিল যে সে, তার ভিতরে একটা শিল্পী সত্তা আছে। আসলে ভালো গান গাইতে পারা এক জিনিস, আর ভালো মানুষ হিসেবে বিকশিত হওয়া ওইটা আরেকটা জিনিস। আপনি দেখবেন অনেক সিঙ্গার আছে খুব খ্যাতিমান, কিন্তু তাদের জীবন খুব বিশৃঙ্খল। হ্যাঁ, তারা মানুষের কোনো কল্যাণে কোনো দিন কাজে লাগেনি, শুধু গান গাওয়াটাকে পেশা হিসেবে নিয়েছে, গলা বেচে টাকা কামায়। কিন্তু সমাজের জন্য যে কোনো অবদান রাখা তার উচিত, সে যে সমাজের একটা আইকন, হ্যাঁ, এই ভোটটা তার ভিতরে নাই। একটু মনুষ্যত্বের বিকাশ করার জন্য যে সে একটু চেষ্টা করবে বা একটু ভালো কাজগুলোতে জড়িত হবে, এই চেতনাটা তার ভেতরে নেই। অর্থাৎ সে হয়তো জনপ্রিয় হয়ে গেছে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি, বাট কিন্তু মানুষত্বর যে মাপকাঠিতে সে বিকশিত হতে পারেনি। তো আমি চাই, আমি তো অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি, সঙ্গীতের 4র্থ ব্যাচটাও শুরু হচ্ছে। আমি শুধু একজন শিল্পীকে জনপ্রিয় করে তুলবো, ইনভেস্ট করে তাকে বিকশিত করবো, তারকা বানাবো, তাই নয়।
আমি তার ভিতরে মিনিমাম ভালো গুণাবলীগুলো লক্ষ্য করব এবং সেগুলিকে বিকশিত প্রকাশিত হতে একজন মূল দার্শনিক এবং শিক্ষকের যে মূল কাজ, একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, সমাজের জন্য তাকে ভালো ভূমিকায় অবতীর্ণ করা, সেগুলো আমি শিক্ষা দিব। তো এই ভদ্রলোক যেহেতু কিছুটা গান করতে পারেন, হারমোনিয়াম বাজাতে পারেন না, তো উনি আজকে ওনার 5 লাখ টাকা ভীষণ প্রয়োজন, কোথাও উনি পাচ্ছেন না, বিপদে পড়েছেন। তো উনি আসার পর আমি তাকে 4টা 5টা ব্যাকআপ প্ল্যান দিলাম তার প্রবলেমটা সলভ করার। একটা দুটো পথ, সহজ পথ রেডি হয়েছে। আমি তাকে বলেছি যে আপনার ভিতরে ইনার ট্যালেন্ট আছে, সঙ্গীতের প্রতি ভালোবাসা আছে। সো আপনাকে তারকা হতে হবে। শুধুমাত্র টাকার সমস্যার সমাধান নিয়ে এসেন, সমস্যা নিয়ে বিপদ নিয়ে এসেন, আমি শুধু টাকা আপনাকে দিব না। আপনি যদি বান্ডেল প্যাকেজটা নিতে আগ্রহী হন তাহলে পুরো প্যাকেজটা আপনাকে দিব। আপনাকে আমি তারকা খ্যাতি দিব, আপনাকে আমি সমস্যার সমাধান করে টাকার ব্যবস্থা করে দিব, আপনাকে আমি সম্মানের ব্যবস্থা করে দিব, আপনাকে আমি সমৃদ্ধি দিব, আপনাকে সম্পদ দিব, এবং আপনাকে কিছু আইডিওলজি এবং আইডিয়া দিব যেটা দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন, অনেক বড় হবে। তো তাকে আমি একটি প্রজেক্ট হিসেবে নিয়েছি, একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আগামী 5 বছরে আপনাদেরকে আমি দেখাবো যে আমি সে কোথায় ছিল, আমি তাকে কোথায় নিয়ে এলাম। এটা আমার একটা পজিটিভ চ্যালেঞ্জ। তো আজকে তিনি খুব বিমুগ্ধ হয়ে আমাকে বলছিলেন যে আমি আপনার প্রতি কটূক্তি করেছি, আমি তো খুব অনুতপ্ত, আপনার ভালোবাসা এবং আপনার মহত্ব, আপনার সুন্দর হৃদয়ের উষ্ণতায় আমি আসলে খুবই অভিভূত। তো উনি ওনাকে আমি ডিনার করালাম এবং আমি বললাম যে আপনি যে ভুল বুঝে বা না বুঝে আমাকে এইরকম মন্তব্যগুলো করেছেন, এগুলো কি ঠিক করেছেন? তবে উনি বললো যে আসলে এগুলো আমার ভুল হয়ে গেছে, আমি আসলে খুব তিক্ত একটা পরিস্থিতিতে ছিলাম, হয়তো এটা আমি আপনাকে বলতে চাইনি, আপনাকে আমি অশ্রদ্ধাও করি না, অনেক পছন্দ করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আমার মানে আমার নেতিবাচক পরিস্থিতির কারণে, চাপের কারণে আমি হয়তো নিজের টেম্পারটা ধরে রাখতে পারিনি। আমি আসলে এটা আমার জীবনের প্রতি তিক্ততা প্রকাশ করতে গিয়ে আপনার প্রতি সেটা খারাপ মন্তব্যে পরিণত হয়েছে। আমার অর্থনৈতিক সংকটটাই ছিল আমার উপরে একটা বড় ধরনের স্ট্রেস। আপনি আশা করি আমাকে মনে আর দুঃখ রাখবেন না, আমাকে ক্ষমা করবেন। তো আমি বললাম যে ঠিক আছে, মানুষই ভুল করে, এরকম ভুল অনেককেই আমি অনলাইনে করতে দেখি। তো দু একজন অনেক সময় বিনা কারণে গালিগালাজ করে, আমি খুব অবাক হই যে আরে আমি মানুষের কল্যাণ নিয়ে কাজ করছি, উপকার করতে চাচ্ছি, আমি মানুষকে ভালোবাসছি, আমি পৃথিবীর একমাত্র মানুষ যে 20টি সৃজনশীল অঙ্গনে কাজ করি, আমি এতগুলো তারকা নির্মাণ করেছি, আমি মানুষকে ডেভেলপ করি, আমি রাষ্ট্রকে ডেভেলপ করার চেষ্টা করছি, আমি কোম্পানিগুলোকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। কই, আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করি নাই, মিথ্যা বলি নাই, কমিটমেন্ট লস করি নাই, বা আমি সজ্ঞানে কারো ক্ষতির কারণ হব এটা আমি স্বপ্ন কল্পনা করতে পারি না। তাহলে মানুষ কেন আমাকে ভালোবাসার বদলে তাদের ভিতরে এত দাহ কেন? তারা এত মানে আমাকে মানে হেটার্স হবে কেন? আচ্ছা, তারপরও অনেক মানুষের ভিতরে অনেক ফ্যাক্টর থাকে, সংকীর্ণ চিন্তা থাকে, বড় চিন্তাকে তারা গ্রহণ করতে পারে না, গ্রহণের শক্তি কম থাকে, ইতিবাচকতা কম থাকে, বিলিফ সিস্টেম দুর্বল থাকে, অনেক লেকিংস থাকে মনের ভিতরে। এইসব কারণে হয়তো তারা আমাকে ভুল বোঝে বা মিস ইন্টারপ্রেট করে। তো আমি বললাম যে দেখুন, আপনি যে অনুতপ্ত, এই ব্যাপারটা আমি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই, আপনি কি একটু ভিডিওতে আপনার অনুভূতিটা বলবেন? তো উনি দেখলাম যে ওনার ভিতরে উদারতা বেশ ভালো পর্যায়ে আছে। বললো যে হ্যাঁ, আমি যেহেতু ভুল করেছি, এটা আমি জনসম্মুখে আপনার কাছে দুঃখ প্রকাশ করতে চাই, অনুতাপ বোধ করতে চাই। আপনার মতো এত চমৎকার হৃদয়ের একজন মানুষ, উষ্ণ হৃদয়ের একজন মানুষ, তাকে আমি এই ধরনের মন্তব্য করেছি, আমি নিজেই খুব লজ্জিত বোধ করছি। আর লজ্জা দিবেন না, আমি এটা বলতে চাই। তো ওনার বক্তব্যটা আমি ধারণ করেছি। আশা করি উনি হয়ে উঠবেন এমন এক অনন্য নজির। 17-18 কোটি মানুষের মধ্যে যদি 10,000 মানুষ থেকে থাকে বা 10টি মানুষ থেকে থাকে যারা আমাকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করেন, ভুল বোঝেন, অবিশ্বাস করেন, আমি মনে করি তাদের চিন্তাকে, নেতিবাচক চিন্তা থেকে এই ইতিবাচক হবার সময় এসেছে। তারপরেও যারা মনে করেন যে না, আপনারা, আমি যদি আপনার জন্য অনেক কল্যাণ আনয়নে সক্ষম হই, আমি যদি আপনার সহযোগী শক্তি হই, আমি যদি আপনার সমর্থক হই, তাহলে আপনাকে যদি আমি অনুপ্রেরণা দিই, আপনাকে যদি ভেতরে যদি আমি স্বপ্ন সাহস রোপণ করে দিই, আপনাকে যদি ভালো চিন্তা করতে শিখাই, আমি যদি আপনাকে এই শিক্ষা দেই যে মানুষের কল্যাণে আপনি একটু আমার সহযোগী হন, তাহলে সেক্ষেত্রে আপনি ইগো কেন ফিল করবেন, ট্রিগার্ড কেন হবেন, আপনি আমাকে ঈর্ষা কেন করবেন? আমি তো আপনাকে খাঁটি হৃদয় নিয়ে ভালোবাসছি, আমার তো কোনো মুখোশ নাই, বা আমি তো আপনার সঙ্গে
এমন কিছু করার চেষ্টা করছি না যে আপনার 1 টাকার ক্ষতি হোক, আমি তো আপনার ক্ষতি কল্পনা করছি না। তাহলে আপনি আমাকে ভুল কেন বুঝবেন? যে আপনার কল্যাণ করতে চায় সে তো আপনার একটা সম্পদ, সে তো আপনার একটা বড় অ্যাসেট। হ্যাঁ, সেই মানুষটাকে ভুল বুঝলে এটা তো আপনি পিছিয়ে গেলেন। তো এই ভদ্রলোকের কিছু বক্তব্য ধারণ করা হয়েছে, এই বক্তব্যগুলো দেখুন, এবং আপনারা যারা আমার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, আমি কর্ডিয়াল রিকোয়েস্ট জানাচ্ছি আপনাদের মন মানসিকতা পরিবর্তন করুন। আমি সত্যি আপনাদেরকে হৃদয় থেকে ভালোবাসি, এবং আমি চাই যে আপনারা বড় হন, এগিয়ে যান, আপনারা সুন্দর থাকেন, আপনাদের মুখে হাসি ফুটুক, গোমরা মুখ না থাকুক। একটা হাস্যজ্জ্বল সুন্দর অনুপ্রেরণামূলক জাতি আমি দেখতে চাই, যাদের ভিতরে ভদ্রতা আছে, নম্রতা আছে, গুণীজনকে সম্মান করবার মতো যাদের ভিতরে সুশিক্ষা আছে। তো আমি একটি সুন্দর, একটা মিষ্টি জাতি আমি চাই যে গড়ে উঠবে। তা আমি আসলে কোনো মানুষের বিরুদ্ধে লড়াই করি না, আমি লড়াই করি নেতিবাচক চিন্তার বিরুদ্ধে। আমি লড়াই করি অভদ্রতা, অসভ্যতা এবং অশোভন মানুষদের মানসিকতার বিরুদ্ধে। আমার আমি চাই যে প্রতিটি মানুষ সুন্দর হৃদয়ের, স্বর্গসম হৃদয়ের একটা মানুষ হয়ে উঠবে। কেন আমরা অনেক মিষ্টি হৃদয়ের হব না? কেন আমরা অহিংস হব না? কেন আমরা পরস্পরের সহযোগী হব না? কেন আমরা ভালো একটি উদ্দেশ্যে আমরা সমবেত শক্তিকে কাজে লাগিয়ে আমরা পারমাণবিক একটি উন্নতির শিখরে আমরা কেন যেতে পারবো না? আপনাদের সবাইকে ধন্যবাদ। তার বক্তব্যটি শুনুন। আজকে এখানেই শেষ করলাম। আমি মোহাম্মদ বুরহানুদ্দিন আপনাদের সামনে বলছি। আমি আমার ব্যক্তিগত একটা প্রয়োজনে দা আবদুল্লাহ আল মাসুম ওনার কাছে আমি একটা প্রস্তাবনা আমি পেশ করেছিলাম, এবং ব্যক্তিগত একটা ফাইন্যান্সিয়াল প্রয়োজনে ওনাকে আমি বলেছিলাম, কিন্তু সেটা আমাদের কার্যকলাপ এবং আমার যাওয়া সময় সব কিছু নিয়ে হয়তো আমাদের ফার্স্ট মিটিংটা ওনার সাথে আমার দেখা হয়নি বলে আমি একটু অসন্তুষ্ট হয়ে ওনাকে দু একটা কটু কথা বা ওনার উপর বিরাগভাজন হয়ে ওনাকে মেসেজ আমি করেছিলাম, যেটা সত্যি আমার কাছে খারাপ লেগেছে। কিন্তু পরবর্তীতে আজকে উনি আমাকে আবার ফোন করে ওনার সাথে আমি কাকরাইলে একটা হোটেলে আজকে 24 সালে আমি ওনার সাথে গত 3 ঘন্টা ধরে আমি ওনার সাথে কথা বলেছি। তো ওনার থেকে আসলে আমি একটা মানুষের ক্রিয়েটিভিটি এবং তার অন্তর্নিহিত যে চিন্তা চেতনা এবং মনুষ্যত্বের যে একটা বিকাশ, জ্ঞান, ধ্যান, প্রজ্ঞা, দৃষ্টিভঙ্গি, সব কিছুই আমি ওনার কাছে একটু ব্যতিক্রমী অনেক কিছু দেখেছি এবং শিখেছি। তা আসলে ব্যক্তিগত কোনো প্রয়োজন ওনাকে দিয়ে আমার এই মুহূর্তে হচ্ছে না, এটা আমার কোনো দুঃখ না, কিন্তু ওনার যে সুদূর প্রসারী প্রজ্ঞা এবং চিন্তা চেতনা, সেগুলো যদি প্রতিটা মানুষ তার ব্যক্তিগত জীবনে কাজে লাগে এবং উপলব্ধি করে এবং সেভাবে কাজ করার চেষ্টা করে, তাহলে একদম মানুষ অবশ্যই সে জিরো থেকে হিরো অথবা সফল থেকে সফল কাম হতে পারে, এতটুকু বিশ্বাস আমি করি। বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন প্রেক্ষাপটে দেশ, অর্থনীতি, কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব কিছুর ভিতরে এই প্রত্যেকটা বিষয়ে ওনার যে সুদীর্ঘ প্রজ্ঞা এবং চিন্তা চেতনা, এটা সত্যিই প্রশংসা দাবিদার। আমি একজন শিক্ষিত নাগরিক হিসেবে আমি যেটা মনে করি যে ওনার সংস্পর্শে যারা আসবে তারা আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা, আপনি অনেক দিন আগে আমার কাছে কিছু টাকা চেয়েছিলেন। আমি হয়তো আপনাকে মাত্র 3 মিনিট চিনেছিলাম, এই 3 মিনিটের পরিচয়ে টাকাটা হয়তো সেদিন দিই নেই। এবং এর বিপরীতে আপনি আমাকে অত্যন্ত বিলুয় কিছু স্ট্যান্ডার্ড শব্দ ব্যবহার করে, যেমন চিট, ফ্রড, আরও এই ধরনের কিছু শব্দ, লেম ওয়ার্ড ব্যবহার করেছিলেন। আমি পৃথিবীর মানুষের কল্যাণ নিয়ে কাজ করি। ডক্টর ইউনূস একটা আইডিয়ার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, আমি 12টা আইডিয়ার স্রষ্টা জনক। সমগ্র জীবনে কারো কাছে কমিটমেন্ট ব্রেক করি নেই, কাউকে কোনোদিন কষ্ট করি নেই। উপকার ছাড়া অপকার যেন আমাকে দিয়ে না হয়, সবসময় সাধনায় থেকেছি, মানুষকে খাঁটি হৃদয় নিয়ে ভালোবেসেছি এবং মানুষের হৃদয়কে পরিতৃপ্ত করতে চেয়েছি সৃজনশীলতা দ্বারা, আমার কল্যাণ দ্বারা। বিপদে মানুষকে উদ্ধার করি, মানুষের ইচ্ছে পূরণ করি। তো এরকম একজন মানুষকে আপনি এই ধরনের শব্দ ব্যবহার করেছিলেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছিলাম। আপনার কি মনে হয় যে আপনি কাজটি, আপনার স্বার্থ উদ্ধার না হওয়াতে আপনি এই কাজটি করেছিলেন, এটা কি সঠিক কাজ করেছিলেন?
এটা কঠিন কোশ্চেন আপনি আমাকে করেছেন। সেটা হলো যে আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন, মানুষের সাথে যখন আপনার সাথে আমার যখন পরিচয় হয় তখন একটা ব্যবসায়িক মোডে আমরা পরিচয় হয়েছিল। সেটা হলো ফ্ল্যাট অথবা জমি, এগুলো আমরা মানে তখন চেয়েছিলাম। প্রলম্বিত করার দরকার নেই, সংক্ষেপে বলবেন কাজটা কি আপনি ঠিক করেছিলেন? না, কাজটা ব্যাপার হচ্ছে আপনাকে তখন আমি তখন হয়তো আপনি কোনো কারণে চাপের মুখে, হ্যাঁ, উত্তপ্ত চাপের মুখে মস্তিষ্ক বা- থাকায়, বা- আপনার ব্যক্তিগত সংকটের কারণে হয়তো আপনার মাথা ঠিক ছিল না, তখন আমি আপনার অতটা আপনি চিনতাম আমাকে না। অশ্রদ্ধা করতে চাননি, কিন্তু না। পরিস্থিতিতে বাধ্য হয়ে তো করে ফেলেছেন, হ্যাঁ, তাই তো? পরিস্থিতির এরকমই কোনো ঘটনা হবে, মানুষ তো সবসময় নিজের স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারে না, রাইট? স্বাভাবিক। এরকমই আমি এইভাবে সমাধান দিয়ে গেছি। আজকে আপনি একটা বড় ধরনের বিপদে পড়ে আবার যখন আপনাকে টেলিফোন করেছেন, আমার স্থানে আর কেউ হলে আপনাকে কি অ্যালাউ করতো? না, এখন ব্যাপার হচ্ছে আপনার সাথে পরবর্তীতে আমার আরও অনেক সময় কথাবার্তা হয়েছে। মানে যার আমি কারণে উত্তরটা সহজে সংক্ষেপে দিবেন। হ্যাঁ, আপনার আপনি সাথে- একটা ভালো মানুষকে যদি আপনি খারাপ বলে মন্তব্য করেন, আমার জায়গায় এ ধরনের ডিগনিটি বা সম্মানজনক একটি জায়গা থাকার পর আমি 15টা বড় গ্রুপের অ্যাডভাইজার, কনসালটেন্ট, 11টা রাষ্ট্রের বা পৃথিবীর সব মানুষই আমাকে সম্মান করে, যারা ইতিবাচক মানুষ আমাকে চেনে। আপনি জানেন যে আমি সৃজনশীল মানুষ, তারপরে সমস্ত কিছু জানার পরে, আমার সততা জানার পর আপনি যখন আমাকে এই ধরনের বাজে মন্তব্য করেছেন, আমার জায়গায় অন্য কেউ হলে কি আপনাকে অ্যালাউ করতো না ইগনোর করতো? না, আমার জানা মতে আমি আপনাকে ইগনোর করার এখানে যে বিষয়টা না না, আমি বলছি যে আমার স্থানে অন্য কেউ হলে আপনাকে কি পুনরায় গ্রহণ করতো কিনা? আপনি কি এরকম পেয়েছেন যে আপনি একটা লোককে বিনা কারণে বাজে কথা বলবেন, সে আবার আপনাকে ভালোবেসে কাছে নিবে, এরকম কাউকে পেয়েছেন পৃথিবীতেই? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, কারণ মানুষ তো মানুষের ক্ষমা অনেক কেউ করতে হ্যাঁ, পারে, এরকম দু মানুষ- চারজন ভালো ব্যক্তি যদি আপনার পরিচিত থাকে করতেই পারে। ধন্যবাদ। তো আপনি আজকে আরেকটি বিপদ নিয়ে আমার কাছে যখন এসেন, আমি কিন্তু আপনার ওই ভুল ত্রুটিকে, যে মানুষ মাত্রই ভুল করে, মানুষ নিজেকে সংশোধন করতে পারে, এই থিম থেকে আমি আপনাকে আবার গ্রহণ করেছি। আপনি কি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে এসে? অবশ্যই আপনার সাথে আপনি এসেছেন শুধুমাত্র হয়তো 5 লাখ টাকার প্রয়োজন, একটা চাপে আছেন, বিপদে আছেন, এটা থেকে মুক্ত হওয়ার জন্য। আমি এক টেবিলে বসে আপনাকে 2 ঘন্টা ওরিয়েন্টেশন দিয়েছি। এখানে আপনি শুধু টাকা নয়, টাকার সঙ্গে আপনার বিপদ মুক্তির পথের সাথে আপনাকে খ্যাতি, ক্ষমতা, আপনাকে ভালোবাসা, আপনাকে ক্ষমার সৌন্দর্য, নিজেকে অনুতাপের মাধ্যমে নিজেকে হৃদয়কে স্বচ্ছ করার নজির সৃষ্টি করাতে আপনাকে উৎসাহ জুগিয়েছি, যে কারণে ভিডিওতে এখন আপনি কথা বলছেন। আপনাকে একজন উন্নত স্তরের বড় হৃদয়ের মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছি। অবশ্যই। এই ব্যাপারগুলো কি আপনি হৃদয় থেকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। পছন্দ করেছেন। তো আপনার এই উদারতাকে আমি অভিনন্দন জানাই। যারাই বিনা কারণে এরকম আমাকে ভুল বোঝে, আমি বলবো যে একটা বিপদগ্রস্ত মানুষকে আমি বিপদগ্রস্ত মানুষ হিসেবেই দেখি, সে শত্রু হোক বা মিত্র হোক। আমি চাই তার বিপদের পাশে থাকতে। 10টা বিপদ নিয়ে কেউ এলে আমি 4-5টা বিপদ সমাধানের যোগ্যতা রাখি। স্রষ্টা আমাকে এরকম একটি জায়গায় এনেছে। তো আমি সৃষ্টিকর্তার প্রতি আমি ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা জানাই, এবং আপনি আমার প্রতি বিরূপ ধারণা পোষণ করেও যে আপনি বিপদের দিনে আপনি আমাকে স্মরণ করেছেন, এজন্য আপনাকেও আমি ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। এবং আমাদের এই ভালোবাসার সম্পর্ক আজকে যেটা রচিত হলো, ইনশাআল্লাহ। এটা যেন এমন এক উদাহরণ হয়ে ওঠে যে বিরূপ ধারণার মানুষও, নেতিবাচক চিন্তার মানুষও ইতিবাচক হয়ে গেলে Right. এই বন্ধন কত শক্তিশালী হতে পারে, হতে পারে। এবং এটা কোন জায়গায় পৌঁছতে পারে। আমি আগামী 5 বছর পরে আবার আপনাকে নিয়ে ভিডিও করব যে আপনি আজকে একজন অচেনা শিল্পী, আপনার ভিতরে গানের সঙ্গীত আছে, সুর আছে, আপনি একজন ক্রিয়েটিভ মানুষ, এবং আপনাকে আমি গড়ে তুলে একটা বালিকণা পেয়ে আপনাকে মুক্ত কীভাবে বিবর্তিত করি, আমি পৃথিবীকে এটা নজির সৃষ্টি করতে চাই যে একটা মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুল করার পরে অনুতপ্ত হলে এবং সে তার হৃদয়ে ভালোবাসা প্রতিষ্ঠা করলে, পুণ্য প্রতিষ্ঠা করলে, এবং